পাবনা ৪ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়নপত্র জমা। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। বিশেষ প্রতিনিধি লাবলু বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির পাবনা ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে মনোনয়নপত্র জমা দেন পাবনা জেলার জেলা প্রশাসক কার্যালয়, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে। সোমবার সকাল ১১টায় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক সায়েদ মুস্তাফার হাতে মনোনয়নপত্র জমা দেন পাবনা ৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, দাসুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন সহ ৫ জন। এরপর দুপুর ২টায় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নির্বাহী অফিসার ফারজানা আক্তার এর কাছে ধানের শীষের মনোনয়নপত্র জমা দেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম সহ ৫ জন। সর্বশেষ বিকাল ৩টায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী অফিসার আরিফুর রহমান ও নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূঁইয়ার হাতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর পক্ষে মনোনয়ন ফরম জমা দেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোখলেসুর রহমান বাবুল, রাজশাহী বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সর্দার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পলাশ বলেন, বিএনপি একটি বৃহৎ এবং সুশৃঙ্খল দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মন জয় করে ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোখলেসুর রহমান বাবলু বলেন, হাবিবুর রহমান হাবিব একজন পরীক্ষিত মানুষ। এ অঞ্চলের মানুষের সুখে দুঃখে আপদে বিপদে সবসময় আপন মানুষের মতো ছায়া হয়ে থাকেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হলে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে। আজ থেকে দলের নেতাকর্মীরা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে একে অপরের হাতে হাত রেখে নির্বাচনে জয়ী হওয়ার জন্য সকলকেই একসাথে কাজ করতে হবে। এদিকে ঈশ্বরদী উপজেলা পরিষদ কার্যালয়ে পাবনা ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা কার্যালয় মাঠে সমবেত হতে দেখা যায়। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নেতৃবৃন্দরা ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সুস্থতা কামনা করেন। মনোনীত আমাদের প্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব পাবনা জেলা বিএনপির সভা আহ্বায়ক। আপনারা জানেন গুরুতর অসুস্থ হয়ে উনি এখনও হসপিটালে চিকিৎসারত রয়েছেন। ওনার পক্ষে ঈশ্বরদীর যে ৫ জন প্রতিনিধি নির্বাচিত করেছে তারা থাকবে এবং পাবনা জেলা বিএনপির সিনিয়র জয়েন্ট কনভেনার, সদস্য সচিব, অন্য ৩ জয়েন্ট কনভেনার সবাই আছে, অন্য অন্য নেতৃবৃন্দ আছে। ঈশ্বরদীর যে ৫ জনকে সিলেক্ট করার দেওয়া হয়েছে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সেই ৫ জনকে আমরা দিয়ে জমা দেব এবং আমরা সাথে থাকব। ঠিক থ্যাংক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনের হাবিবুর রহমান হাবিব ভাইয়ের পক্ষ থেকে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। আপনারা সবাই জানেন যে হাবিব ভাই গত কয়েকদিন পূর্বে একটু দুর্ঘটনার শিকার হয়েছিল, সেই কারণে উনি এখন হাসপাতালে ভর্তি আছেন। তা আমরা আপনাদের সবার কাছে ঈশ্বরদীবাসীর কাছে আটঘরিয়াবাসীর কাছে আমরা হাবিব ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভাইয়ের পক্ষ থেকে আমরা সমস্ত তার নমিনেশন পেপার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিলাম। আজকে আমি সবাইকে বলতে চাই যে আজকে এই
নমিনেশন পেপার জমা দেওয়ার শুরু করে আজকে আমরা এই ধারাবাহিকতায় আগামী 12 তারিখের নির্বাচনে আমরা যেন এই আসনটি আবার পুনরুদ্ধার করতে পারি সেই আশা সবার কাছে বলবো যে আপনারা এখন আর ঘরে বসে না থেকে দাঁড়ে দাঁড়ে গিয়ে ধানের শীষের ভোট চান এবং সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করুন।